করে খালি গুছিয়ে দিয়েছি সবটা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। ঠান্ডার মধ্যে, আর ঠান্ডা প্রচণ্ড পড়েছে, ঠিক আছে। এই ফার্স্ট টাইম এত ঠান্ডা পড়েছে, হাত মাথা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা। ফার্স্ট টাইম বলতে বছরের প্রথম নিয়ে এসেছি চিকেন কষা, সাথে রয়েছে অধিক পরিমাণে স্যালাড। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে স্যালাড নিয়ে বসো, তাই আজকে 3 রকমের স্যালাড নিয়ে এসেছি। সেটা হচ্ছে শসা, পেঁয়াজ আর টমেটো। কাঁচা লঙ্কা নিইনি, কাঁচা লঙ্কা নিতে বলেছিলে, কিন্তু কাঁচা লঙ্কাও খেতে পারে না। তো আর কিছু কমেন্ট আছে বলে তো, যে কমেন্টগুলো কিরকম, যে সেই সব ভিডিওগুলো করতে হবে। কবে দিয়েছে? আছে কমেন্ট দেখলাম আমি, তাই নাকি? জানি না বাবা। না এর আগে কমেন্ট করেছিল, তারপরে রিসেন্টলি আবার কমেন্ট আছে যে সেই ভিডিওগুলো হচ্ছে এখন বেছে বেছে কি করে? হ্যাঁ, সেগুলো কমেন্ট পড়ার কথা বলছি না, সেই ভিডিওগুলো আগামী দিন আসছে। ও আগামীতে আসছে সেগুলো। ঠিক আছে, যা যা বলে রেখেছো সেগুলো দেখবো, দেখে সার্চ করে তারপরে ভিডিও করবো, ঠিক আছে। আর একটু আমার সোয়েটার একটু ছিঁড়ামেড়া দেখলে কিছু মনে করো না, কারণ আর আবার দেখো সাইড বসে গেছি। ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো স্টার্ট করি। স্টার্ট করার আগে বলে দেবো যে আমাদের এই চ্যালেঞ্জের শেষে সুন্দর একটা পানিশমেন্ট আছে, তাই তো? আর পানিশমেন্টটা কে কাকে দেবে জানি না, দেখতে থাকো। চলো সরি। 1 2 3 স্টার্ট। ও ঠান্ডার মধ্যেই চিকেন দেখো ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। এই বাবা পেটে মেটে পড়েছে। আর রান্নাটা সম্পূর্ণ ও করেছে চিকেন। আমি একটু মানে দিইনি কিছু করে, খালি গুছিয়ে দিয়েছি সবটা। দারুণ। আর চারিপাশে পিকনিকের রান্না। আর বিশেষ করে আমাদের এখানে বেশি মুর্শিদাবাদ বলে কথা। আমাদের মুর্শিদাবাদ এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। আর এখন এমন অবস্থা যে আমাদের মুর্শিদাবাদের লোককে কেউ দেখতেই পায় না। বাইরে কোথাও কাজে গেলে সব মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে, বুঝলা? দারুণ হয়েছে গো চিকেনটা, ঝোল কম হয়ে গেছে আজকে আমার। মানে মাংস কষার সাথে না সালাড অত ভালো লাগে না, তাও নিয়েছি। ঠিক বলছো তো তোমরা? তোমার কি মনে হয়? পেঁয়াজটা ভালো লাগে। পেঁয়াজটা ভালো লাগে, কিন্তু শসা টসা অত ভালো লাগে না। মানে খেতে গিয়ে তখন গা আলিয়ে যাবে। জানি না কাউরি কি কেমন লাগে।
ওই कूलर कुल तीन लगाना। এই ঠান্ডাতে কুলার লাগালে কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাই একটা জিনিস কমেন্ট করে বলবে যে মাংসের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগে। ধরো মাংসতে সব রকম জিনিস দিয়েছো তুমি, গোটা গরম মশলা, আলু, রসুন, ঠিক আছে, কোনটা ভালো লাগে? না সালাড, কেমন তোমার কোনটা ভালো লাগে? আমার তো বিশেষ করে আলু আর রসুনটা সেই লাগে, যে মাংস হোক, খাসির মাংস হোক কি পোলট্রির মাংস হোক। এটা আলাদাই টেস্ট। কি করছো গো? এই আমার আলু। হ্যাঁ, কেমন দিয়েছে? কিসে দিবে? ঠোঁটে কোথায়? মানে তুমি তাকিয়েই গিলার আগে কাল দিয়ে দিচ্ছ। আমি সারা যদি জিতে যাই, আজকে ঠিক আছে তো? হেব্বি। জল খাইনি। জল আমি খুলেছিলাম ঠিকই, কিন্তু খাইনি। সে ভিডিও এডিটিং করার সময় দেখা যাবে জল খেয়েছো কি খাওনি। এডিটটা আমি করি। হেব্বি রান্না করেছি, হেব্বি, জাস্ট ফাটাফাটি। অনেকদিন পর এরকম টেস্টি রান্না করে খাওয়াবা। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে দারুণ খেলাম, দারুণ, মানে অমাইক, এর তুলনা হয় না। এত অমাইক, এর কোনো তুলনা নেই। এত সুন্দর খেলাম বছরের শুরুতে, এত সুন্দর চিকেন,
রান্না, তাও আবার স্বামীর হাতে। ও নাইস, ভেরি নাইস। হয়ে গেল তোমার 10 ঠিক তারিখের আছে। খাবার। তো এদিকে বন্ধুরা এখন হাতটা ধুয়ে চলে আসছি, সুন্দর করে রান্না খাইয়েছে, এখন সুন্দর একটা পানিশমেন্ট দিতে হবে। সেটা কি আনা যায় সেটাই ভাবছি আমি। ঠিক আছে, চলো হাতটা ধুয়ে চলে আসছি, সুন্দর একটা পানিশমেন্ট। তো তোমারটা তো গরম আছে, আমারটা তো একবার বরফ। আমারটা গরমই থাকে। এই দেখ গরম আছে মোটামুটি। তো এইদিকে বন্ধুরা ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু কুকরি লেগে গেছে তোমার। অসাধারণ, জাস্ট ফাটাফাটি ঠান্ডা পড়েছে। এখন বর্তমানে আমাদের এখানটাতে এখন মনে হয় 7-8 হবে তাপমাত্রা। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কিন্তু এদিকে যারা ভাবো চিন্তা করো, লাদাখ, নর্থ সিকিম যারা ঘুরতে যায় তাদের কাশ্মীর। কাশ্মীর, তাদের কেমন ঠান্ডা লাগবে। আমাদের- কিন্তু ওখানকার ঠান্ডা একটা আলাদা হবে। আমাদের এখানে কনকনে তো নেই, জল জলনি একটা, আর ওখানে একটা ঠান্ডা থাকেই। তো ওটা ওখানকার বড় ব্যাপার না। আর এবছর এমনি বলেছে প্রচুর ঠান্ডা পড়বে, তা তো বুঝতেই পারছি। সবে বুঝতেই তো পারছি। 2 শুরু। দিন স্টার্ট। শুরু হলো। তো বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি একবারে সুন্দর একটা একদম। পানিশমেন্ট নিয়ে। আর যখন বরফ মানে জলের মধ্যে যখন হাত থাকাছে না, মেয়েদের বেশি কষ্ট বন্ধুরা ঠান্ডার মধ্যে, ওরা তো বাইরে কাজ করে, ওদেরও কোনো ব্যাপার কষ্ট না, কোনো খুব। কষ্ট নেই আমাদের। কিন্তু সবসময় তো জল ঘাটতে হয় না। আর এই মেয়ে ছেলেদের সবসময় বরফ বরফ ঠান্ডা জল এনে যদি আনে রাখা যায়, বরফ হয়ে যায়। ওই দিয়ে চাল ধোয়া থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে সব কিছু জল। বন্ধুরা সবসময় তোর মোটর চালিয়ে গরম জল বাড়ি করে ওই করা সম্ভব না। ঠিক আছে বন্ধুরা, বেশি ঠান্ডা নিয়ে বেশি একটু আলোচনা করে ফেলতেছি। সত্যি খুব ঠান্ডা গো বন্ধুরা, আমার তো বিশেষ করে ডান হাতটা খুব এই ঠান্ডা এই হয়ে করতে গেছে। হবে না, তুমি পানিশমেন্ট দাও তাড়াতাড়ি। আমার আমি এই- লেপ কাটার মধ্যে ঢুকে যাবো কিছুক্ষণ পর। খেয়ে দেই পানিশমেন্ট, খেয়ে দেই, লেপ কাটার মধ্যে ঢুকে যাবো চুপ করে। হ্যাঁ। হ্যাঁ, তুমি লেপ কাতার মধ্যে ঢুকবা আর আমি যাবতীয় কাজ করে বেড়াবো নাকি? তুমি ওই যে বাসন টাসন যা আছে সব ধুতে হবে তোমাকে, ব্যাস। ওই তো বললাম মেয়ে ছেলের ঠান্ডা বেশি। আর যখন রাত্রেবেলা ঘুমোতে আসবো তখন পায়ে পা ঠেকলে পরে এরকম করে ওঠা। যাই হোক, অত নকশাম্য না মেরে ওর জন্য একটা সুন্দর, সত্যি কথা বলতে সুন্দর একটা পানিশমেন্ট হচ্ছে। ঠান্ডার মধ্যে তো এটাও ঠান্ডা, ঠান্ডার মধ্যে পানিশমেন্টটা দেবো। আর ও টুক করে খেয়ে টুক করে কেটে পড়বে কেটে পড়বো। ভিডিও থেকে। ঠিক আছে, এই দেখো টমাটার, বাহ, সুন্দর একটা টমেটো এনেছি। বাহ, তো এখনকার টমেটোতে স্বাদ ভালো। ঠিক আছে, ও টক নাই। গোটা টমেটোটাই এখন মুখে ভরে নেবে। মুখের সাইজে নিয়ে এসেছি, আগে থাকতে একটু মুখে ভরে দেখিয়েছিলাম, তা দেখলাম না টুক করে ঢুকে গেছে। তো পুরো গোটাটাই একবারে মুখে নিয়ে তারপর হচ্ছে খেয়ে হা করে দেখাবে। বাড়ি মজাদার। হয় ওদিকে হাট, ওদিকে। আর একটু বড়র দরকার ছিল, আর একটু বড় হলে পিচকারিটা দেখা যেত। ঠিক আছে নাকি? আর একটু বড়র দরকার ছিল। যেটা প্রথম ফার্স্ট টাইম যেটা নিয়ে এসেছিলাম সেটাই ঠিক ছিল। এগুলো তো লাগে না না, তুমি একাই পানিশমেন্ট নিচ্ছ, আমাকে তো কোনোদিন দাওনি এ ধরনের পানিশমেন্ট। না, ভিডিও করার সময় চুল আলকা ফালকা ছিল, এখন ভিজি পানিশমেন্টে চুল সোজা করে নিয়ে এসছে নাকি? মেনে ব্যাপার হচ্ছে তখন বুঝতে পারিনি। তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে নিয়ে বসে গেছি গরম গরম। তাও ধোয়া ওড়ে নি, ধোঁয়াটা বেমানি করছে। ঠান্ডার সময় না গরমও বুঝতে পারিনি, খেলেছি। গরম ছিল ঠান্ডার সময় গরমটা নামালেও ঠান্ডা হয়ে যাচ্ছে। শেষ। আচ্ছা, কেমন লাগলো বলো? পানিশমেন্ট মিষ্টি হয়েছে। টমেটো এখন আসছে, টমেটো না, ভাল লাগে টমেটোটা? না আমার ভালো লাগে না। আমার টমেটো হবে মুখে ভরবে তো চোখটা একটা বন্ধ হয়ে যাবে এরকম করে। লেবু এনে দিতে হবে তোমাকে। না না, লেবু না, টমেটো একসময় টক ছিল যখন আমরা একটুকুন ছিলাম। কতটুকুনি? একটুকুন। কতটুকুন কেউ হয় না, হয় বিড়ালের ছাপুনাও হয়, মানুষও হয় একটুকুন, ইঁদুরের মতো। হয়েছে? হ্যাঁ, টাটা। তো এদিকে পানিশমেন্ট শেষ। এখন পানিশমেন্টটা শেষ করে ভিডিও শেষ করব, না হলে ঠান্ডার মধ্যে আর বসে থাকতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এখনও তো বাকি রয়েছে সময়, পৌষ মাস চলছে। চলো আজকের মতো টাটা।